This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুধু শিল্প বাণিজ্য নয়, সামরিক প্রতিরক্ষাতেও এখন পূবে তাকাও নীতি নেওয়ার সময় এসে গিয়েছে। বাংলাদেশের মৌলবাদী নোবেলজয়ী ভারতের ক্ষতি করার জন্য একেবারে উঠে পড়ে লাগা যাকে বলে উঠে পড়ে লেগেছেন। পিছনে কিন্তু পশ্চিমী মদত রয়েছে। একথা আমি নতুন করে কি বলবো আপনাদের। এছাড়াও উপমহাদেশকে ফের উপনিবেশ করার একটা সুপরিকল্পিত ষড়যন্ত্র রয়েছে, কনস্পিরেসি রয়েছে। 2024-এর 5ই আগস্ট ছাত্রের ছদ্মবেশে জামাত বিদ্রোহে বাংলাদেশে মৌলবাদী অভ্যুত্থান ঘটে। দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। মৌলবাদী সরকারের দায়িত্ব নিতে ফ্রান্স থেকে বিমান ধরেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস। বাংলাদেশের মাটি স্পর্শ করার আগেই উত্তর পূর্বাঞ্চল নিয়ে ভারতকে প্রচ্ছন্ন হুমকি দেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বক্তব্যে ভবিষ্যতেও বারবার শোনা গিয়েছে উত্তর পূর্বাঞ্চল নিয়ে বাঁকা মন্তব্য। নেপাল বারে বারে বলছে আমাদেরকে নিয়ে যাও, আমরা এক পায়ে খাড়া নেবার জন্য। মাঝখানে ওইটুকু পথ অতিক্রম করার সুযোগ আমাদের এখন দেওয়া হচ্ছে না। নেপালের যে অবস্থা, ভুটানের যে অবস্থা, নেপাল ভারতের 7 সিস্টারের একই অবস্থা। মার্চে চীনে গিয়েছিলেন মোহাম্মদ ইউনুস। ফিরে এসে উত্তর পূর্বাঞ্চলকে চতুর্দিক দিয়ে অবরুদ্ধ ভূভাগ বলেন এবং চীনকে এগিয়ে এসে বাংলাদেশের মাধ্যমে বঙ্গোপসাগরের সুযোগ নিতে আহ্বান জানান। তার মানে ভারতের সার্বভৌমত্বে সরাসরি আঘাত। Eastern part of India, called 7 Sisters. They are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean for all this region. So this opens up a huge possibility. So this could be an extension of the Chinese economy. Build things, produce things, market things, bring things to China, bring it out to the whole rest of the world. That's the production house for you. এপ্রিলে ব্রিক্স সম্মেলনের ফাঁকে ব্যাংককে মোদি ইউনুসের সাক্ষাৎ হয়। বাংলাদেশকে সতর্ক করে ভারত এবং বাংলাদেশকে ভারত যে ট্রান্সশিপমেন্ট বা বন্দর ব্যবহার করে রফতানির সুযোগ দেয় সেটা বন্ধ করে দেয়। কিন্তু তারপরেও ইউনুস থামেননি। নেপালের সংসদের ডেপুটি স্পিকার বাংলাদেশে এলে ইউনুস ফের তাঁর সামনে উত্তর পূর্বাঞ্চলের প্রসঙ্গ তোলেন। তারপরেই বাংলাদেশের সঙ্গে স্থলবাণিজ্য পুরোপুরি বন্ধ করে দিয়েছে ভারত। শুধুমাত্র কলকাতা ও মুম্বাই বন্দর দিয়ে বাণিজ্য করতে পারবে বাংলাদেশ। बांग्लादेश तो कौन है, चारों तरफ से घिरा है हमारी तरफ से। पानी से लेकर हवा तक हमारे हाथ में है, बिजनेस से लेकर सब कमर सब हमारे हाथ में है। तो उनको समझना चाहिए कि देश के भारत का साथ विरोध करके कैसे जिंदा रह सकते हैं। तो हम वैसे ही हैं, भारत जिस प्रकार करता है बिना हाथ लगाए भी हम टाइट कर सकते हैं। ট্রান্সশিপমেন্ট বন্ধ হওয়ার পর বাংলাদেশের অর্থনীতিতে 2000 কোটি টাকার ক্ষতি হয়েছে বলছে সে দেশের বণিক সমাজের হিসেব। স্থলবাণিজ্য বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদেশে হাহাকার পড়ে যেতে পারে বলছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। বাংলাদেশ লাগোয়া যে সমস্ত সীমান্তগুলো আছে প্রত্যেকটা ল্যান্ডপোর্ট থেকে গার্মেন্টস গুড আসা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র কলকাতা বন্দর এবং নবশুকা বন্দরে তারা পাঠাতে পারবে গার্মেন্টস গুড। এর ফলে এখন যে বিষয় দাঁড়িয়েছে, গতকাল সন্ধ্যাবেলা যখন এই নোটিফিকেশান আসে, এই নির্দেশিকা আসার সাথে সাথে দেখা যায় যে একটিমাত্র গাড়ি 50%-এর বেশি এগিয়েছিল বলে এই বন্দর থেকে তারা গ্রহণ করে। বাকি 36টা লোডেড গাড়ি গার্মেন্টস গুডের যেগুলো বাংলাদেশে রয়েছে, প্রায় 6 কোটি টাকা মূল্যের এই গার্মেন্টস গুড সেগুলো ওখানে রয়েছে। আলাদা বাংলাদেশের জন্ম দিয়েছেন আমাদের দেশের রাষ্ট্রনায়করা, তার জন্য প্রচুর রক্তক্ষরণ হয়েছে, আমাদের বহু মানুষ শহীদ হয়েছে। আমার শোনা মতে আমাদের দেশের মানুষ মাইলো খেয়ে তাদেরকে বাঁচিয়েছে, এখন সেটা তাদের কাছে ইতিহাস। বাংলাদেশের অ্যাক্টিভিটিস আমরা গত আগস্ট মাসের পর থেকে খুব ভালো অ্যাক্টিভিটিস দেখতে পাচ্ছি না। বিশেষ করে আমাদের এই কাজের ক্ষেত্রে তাদের ভূমিকা খুবই খারাপ। ভারতীয় কেন্দ্রীয় বৈদেশিক বাণিজ্য মন্ত্রকের জারি করা নির্দেশিকা বলছে এবার আর বাংলাদেশ থেকে পণ্য আমদানির ক্ষেত্রে অন্তত বেশ কিছু পণ্যের ক্ষেত্রে উত্তর পূর্বের এই সীমান্ত বন্দরগুলো আর ব্যবহার করা চলবে না। কারণ বাংলাদেশের সৃষ্টিটাই কিন্তু ভারতের হাত ধরে। সেই সৃষ্টি অর্থাৎ হলো ছেলে যদি হলো খারাপ হয়ে যায় কিছু শিক্ষা তো দিতেই হয়। বাংলাদেশে হিন্দুদের সাথে যা হয়েছে সেটা না কখনো সমর্থনযোগ্য ছিল না কখনো সমর্থনযোগ্য হবে। সাম্প্রতিক বাংলাদেশের যে পট পরিবর্তন
তাতে শেখ মুজিবুর রহমান যে তৈরি করেছিল বাংলাদেশ, তাকে ধ্বংস করে দেওয়া এবং একটা ভারত বিদ্বেষ একটা ব্যাপক প্রচার এবং সেখানে যে ধরনের ঘটনাগুলো হয়েছে সেটা আমি শব্দবন্ধ বলতে চাই না। ভারত সরকারের এরকম নির্দেশিকার পর কিন্তু সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বাংলাদেশি ব্যবসায়ীরা, কারণ তারা ভারতে যেসব সুবিধা পেতেন সেটা কিন্তু পাবেন না, এমনটাই কিন্তু মনে করছেন ভারতীয় ব্যবসায়ীরা। ভারতীয় ব্যবসায়ীদের দাবি, ভারত সরকার যে সিদ্ধান্ত নিয়েছে এতে ভারতের ব্যবসায়ীদের কোনো রকম ক্ষতি হবে না, সমস্যা হবে না, সমস্যা হবে বাংলাদেশি ব্যবসায়ীদের। তবে ইউনূসের কাছে বাংলাদেশের মানুষের ভালো মন্দের থেকেও তার পরিকল্পনা বাস্তবায়ন জরুরি। উত্তর পূর্বাঞ্চলে সামরিক অস্থিরতা তৈরি করতে চীনকে বায়ুসেনা ঘাঁটি তৈরির আহ্বান জানিয়েছে বাংলাদেশ। রংপুরের লালমনিরহাটে জমি দেওয়া হয়েছে, চীনা আধিকারিকরা সেই জমি পরিদর্শন করেছেন। পরিকাঠামো তৈরির টেন্ডারও ডাকা হয়েছে। ওই বায়ুসেনা ঘাঁটি তৈরি হলে ভারতের শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের নিরাপত্তা বিপন্ন হবে। ইতিমধ্যেই অরুণাচল প্রদেশের কয়েকটি অংশের নিজস্ব নামকরণ করে উত্তর পূর্বাঞ্চলে অস্থিরতা বাড়ানোর চেষ্টা করেছে চীন। ভারত তার যথোপযুক্ত জবাব দিয়েছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।